আজিমুন্নিসা বেগমের সমাধিকে বলা হয় জীবন্ত সমাধি, আর এই আজিমুন্নিসা বেগমকে বলা হয় কলিজা খাকি বেগম। জীবন্ত সমাধি বলা হয় তার কারণ হচ্ছে এই আজিমুন্নিসা বেগমকে মুর্শিদ কুলি খাঁ নাকি এখানে জীবন্ত সমাধি দেন, কিন্তু পরবর্তীকালে যখন দেখা যায় যে মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পরও আজিমুন্নিসা বেগম বেঁচে ছিলেন, তখন পাল্টে দিয়ে বলা হয় সুজাউদ্দিন তাকে এখানে জীবন্ত সমাধি দেন। আর কলিজা খাকি বেগম বলা হয় তার কারণ হচ্ছে আজিমুন্নিসা নাকি কোনো এক কঠিন রোগ হয়েছিল, যে রোগ সারত কোনো বাচ্চা ছেলের কলিজা খেলে, এবং সেটা তিনি খেতেন, পরে এটা নাকি তার অভ্যাসে দাঁড়িয়ে যায়। যাতে এই বাচ্চা হত্যা বন্ধ করা যায়, সেই জন্য তাকে জীবন্ত সমাধি দেওয়া হয়। মুর্শিদাবাদের ইতিহাসে এত বড় প্রহসন বোধহয় আর কারো ক্ষেত্রে হয়নি। তার কারণে এই ইনফরমেশন সম্পূর্ণ ভুল, সম্পূর্ণরূপে মিথ্যা। ইতিহাসের কোনো বইতে এই ইনফরমেশন পাওয়া যায় না, বরং এটাই জানা যায় যে আজিমুন্নিসা বেগম ছিলেন মারাত্মক রকমের একজন ধর্মপরায়ণ মহিলা। তিনি প্রচুর দান খয়রাতি করতেন। এই আজিমুন্নিসা বেগমের সমাধিতে যে মসজিদ, যার শুধুমাত্র দেওয়ালটি এখন দেখা যায়, এই মসজিদ থেকে প্রচুর দান খয়রাতি সে সময় হতো। আজিমুন্নিসা বেগমের সমাধিও রয়েছে সিঁড়ির তলায়। এই হচ্ছে সিঁড়ি, আর এদিক দিয়ে ঢুকে এইখানে হচ্ছে আজিমুন্নিসা বেগমের সমাধি।